আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি অনুষদের একজন ছাত্র। আজকে আমরা কথা বলবো ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে স্বাস্থ্য বার্তা নিয়ে। চলুন প্রথমেই জেনে নেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া কী। ডেঙ্গু ও চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া সেরে যায়, তবে ডেঙ্গু শক সিনড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। এডিস মশার বংশবৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ করা যায়। বর্ষার সময় এই রোগের প্রকোপ বাড়তে পারে, তাই এ সময় অধিক সতর্ক থাকা প্রয়োজন। ডেঙ্গু জ্বর শুধুমাত্র ঢাকাতে নয়, বরং সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। তাই বর্তমান জ্বর হলে তাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং ডেঙ্গু জ্বরের কথা মাথায় রাখতে হবে। ডেঙ্গু জ্বরের উপসর্গ: তীব্র মাত্রায় জ্বর, সাধারণ তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইটের উপরে উঠে যায়, প্রচণ্ড মাথা ব্যথা, বিশেষ করে চোখের পিছনে ব্যথা, জয়েন্ট এবং পেশির ব্যথা। এ কারণে ডেঙ্গু জ্বরকে প্রায়শই হাড়ভাঙ্গা জ্বর নামে পরিচিত। প্রচণ্ড দুর্বলতা ও ক্লান্তিবোধ অনুভব হওয়া, বমি বমি ভাব এবং বমি হওয়া, লাঞ্চে ফুসকুড়ি হওয়া, যা জ্বর শুরু হওয়ার 2 থেকে 5 দিন আগে দেখা দিতে পারে। ফুসকুড়ি শরীরের যে কোনো জায়গায় দেখা দিতে পারে এবং চুলকানি হতে পারে। ডেঙ্গু হলে করণীয় কী? এরকম লক্ষণ দেখা দিলে দেরি না করে অতি সত্বর ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডেঙ্গু জ্বরের পরীক্ষা করে নিশ্চিত হতে হবে। ডেঙ্গু জ্বরের চিকিৎসা: ডাক্তারের পরামর্শে ঔষধ সেবন করতে হবে, বিশ্রামে থাকতে হবে, প্রচুর পানি ও তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে, মশারির ভিতরে থাকতে হবে যাতে আপনার থেকে মশার মাধ্যমে অন্য কোনো ব্যক্তি আক্রান্ত হতে না পারে। ডেঙ্গু জ্বরের জটিলতা: ডেঙ্গু জ্বরের জটিলতার মধ্যে রয়েছে মাড়ি, নাক, অভ্যন্তরীণ থেকে রক্তপাত, অনবরত বমি, দাঁতের মাড়ি, প্রস্রাব পায়খানার সাথে রক্ত আসা, শ্বাসকষ্ট হওয়া, অতিমাত্রায় অভ্যন্তরীণ অঙ্গগুলো ধীরে ধীরে কাজ না করা, পালস, রক্তচাপ কমে যাওয়া, শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়া। এরকম দেখা দেয়া মাত্রই কাল বিলম্ব না করে দ্রুততার সাথে হাসপাতালে ভর্তি করতে হবে। মনে রাখবেন, ডেঙ্গু একের অধিকবার হতে পারে, তাই একবার ডেঙ্গু হলে যে আর হবে না এরকম ভাবার অবকাশ নাই। তাই সতর্ক হন, নিজে নিরাপদ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন। ধন্যবাদ।